আসসালামু আলাইকুম। স্বাগতম আদার গল্পতে। আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে। তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। আমি রাহুল, ঢাকায় একটা ছোট চাকরি করি। আমার জীবন খুব সাধারণ ছিল, যতক্ষণ না আমি সেই ফোনটা কিনলাম। একদিন অফিস শেষে বাসায় ফেরার পথে ফুটপাথে এক লোককে বসে থাকতে দেখি। তার সামনে এক গাদা পুরনো মোবাইল, চোখে পড়ে এক অদ্ভুত ডিজাইনের স্মার্টফোন। কেমন যেন অচেনা কোম্পানি, অদ্ভুত কালার, কিন্তু একদম নতুনের মতো ঝকঝকে। লোকটা বলে, ভাই ৩,০০০ দিলেই দিয়ে দেব, দামি ফোন, কিন্তু আমি নাকি টিকতে পারছি না। কি ভেবে যেন কিনেই ফেললাম। সেই রাতেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। প্রথম রাতে ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। রাত ২টা ৪৪, ফোনের স্ক্রিন নিজে নিজেই জ্বলে ওঠে। কেউ একটা ভিডিও পাঠিয়েছে। খুলে দেখি আমারই ঘরের ভিডিও, আর ক্যামেরায় আমি ঘুমাচ্ছি। তখনই পেছন থেকে একটা ফিসফিস আওয়াজ, ঘুমাও না রাহুল, আমি জেগে আছি। আমি তৎক্ষণাৎ উঠে পড়ি, ফোন ছুঁড়ে ফেলে দিই। কিন্তু আবার স্ক্রিনে লেখা আসে, ফোন ছুঁড়েও কিছু হবে না, এখন তুই আমার। পরদিন সকালে ফোন চালু হয় না, মনে হয় নষ্ট হয়ে গেছে। কিন্তু বাসায় ফেরার পর দেখি ফোনটা চার্জে লাগানো, আর চালুও আছে। কে লাগালো? বাসায় তো কেউ নেই। এরপর প্রায় প্রতিদিন রাত ২টা ৪৪-এ স্ক্রিন জ্বলে ওঠে। কখনো ভিডিও, কখনো অচেনা অডিও, কখনো হোয়াটসঅ্যাপে আমি দেখতে পাচ্ছি টাইপ মেসেজ, অথচ আমি কাউকে মেসেজ করি না, আমার নম্বর কেউ জানেও না। এক রাতে ফোনের ক্যামেরায় নিজের ছবি তুলছিলাম। হঠাৎ দেখি আমার পেছনে কেউ দাঁড়িয়ে। আমি ফিরে দেখি কেউ নেই। সেই রাতেই সিদ্ধান্ত নিই ফোনটা ফেলে দেব। রাস্তায় গিয়ে ডাস্টবিনে ফেলে দিই। হালকা শান্তি লাগছিল, কিন্তু রাত ২টা ৪৪-এ আবার ফোনটা বেজে ওঠে। আমার বিছানার পাশেই হুবাহু সেই ফোন। স্ক্রিনে লেখা, ফেলে দিতে চাইছ, এবার তোর পালা। আমার দম বন্ধ হয়ে আসে। দরজা বন্ধ, কিন্তু বাতাসে ঠান্ডা একটা গন্ধ, কেমন যেন পচা মাংসের মতো। তারপর থেকে প্রতিদিনই কোনো না কোনো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। ফোনটা না ব্যবহার করেও স্ক্রিন নিজে নিজেই জ্বলে ওঠে। একদিন তো আমার বন্ধু রাশেদ ফোনটা হাতে নিয়েই চিৎকার করে ওঠে। সে নাকি দেখেছে ফোনের স্ক্রিনে নিজেকে ঝুলন্ত অবস্থায়। আমি ফোনটা ধ্বংস করতে অনেক চেষ্টা করেছি, পানিতে ডুবিয়েছি, আগুনে পুড়িয়েছি, কিন্তু কিছুতেই নষ্ট হয় না। শেষে এক রাতে ফোনটা নিজে থেকেই বলে ওঠে, তুই আর কারো হতে পারবি না, তুই আমার। এখনও আমি সেই ফোনটা নিয়ে বাসায় থাকি। কারো সঙ্গে ঠিক করে কথা বলতেও পারি না। মাঝে মাঝে ফোন থেকে কাঁদো কাঁদো গলার আওয়াজ আসে, কেউ যেন বাঁচতে চায়। আমার জীবন এক ভয়াবহ কাহিনীতে পরিণত হয়েছে, আর সেই কাহিনীর নাম ভুতুরে স্মার্টফোন। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।